আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে এখন যে টপিকটা পড়বো এটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি বুঝাইতে 5 মিনিটও লাগবে না, একদম গ্রসলি বুঝাই দিই ভাইয়া তোমাদের। কোনো কারণে যখন আমাদের রক্তচাপ কমে যায় বা ব্লাড প্রেশার যেটাকে বলি, এটা যখন ফল করে তখন আমাদের কিডনি এটা বুঝতে পারে। বুঝার সাথে সাথে কিডনির একটা কিছু স্পেশালাইজ কোষ আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার কোষ, বা ইংরেজিতে আমরা বলি জাক্সটাগ্লোমেরুলার সেল। এই সেল থেকে একটা হরমোন রিলিজ হয় যেটাকে আমরা বলি রেনিন। এই রেনিনটা গিয়ে আমাদের এনজিওটেনসিনোজেন একটা কেমিক্যাল আছে বা রাসায়নিক আছে, এটাকে কিসে পরিণত করে? এনজিওটেনসিনে রূপান্তর করে। তার মানে রেনিনটা কি হিসাবে কাজ করতেছে? প্রভাবক হিসাবে কাজ করতেছে। কিসের প্রভাবক হিসাবে? এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিনে রূপান্তর করতে। কেন? কারণ হচ্ছে এনজিওটেনসিনোজেন সক্রিয় নাকি নিষ্ক্রিয়? কেন নিষ্ক্রিয়? কারণ আমরা জানি কোনো কিছু নামের শেষে জেন যদি থাকে তার মানে এটা একটা নিষ্ক্রিয়, মানে নিষ্ক্রিয় রূপ। এটাকে সক্রিয় রূপে বা এনজিওটেনসিনে রূপান্তর করতে আমার রেনিনটা এসে কাজ করে, রাইট? এবার এই রেনিনটা দুইটা কাজ করতে পারে। এটা গিয়ে ডিরেক্ট রক্তনালীকে কি করতে পারে? সংকুচিত করতে পারে, তাইলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এবং আরেকটা কাজ করতে পারে, এই এনজিওটেনসিনটা গিয়ে আমার কিডনির উপরে আরেকটা গ্ল্যান্ড আছে যেটাকে বলি আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, কিডনির উপরেই থাকে। এই গ্ল্যান্ডের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। কর্টেক্স থেকে একটা হরমোন রিলিজ করে যেটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। তার মানে কি করলো? এনজিওটেনসিন গিয়ে এক, রক্তনালী সংকুচিত করলো, দুই হচ্ছে কি করছে, বা অ্যাড্রেনাল কর্টেক্সে গিয়ে অ্যালডোস্টেরনকে রিলিজ করছে বা সিক্রেশন করছে। এই অ্যালডোস্টেরনটা দুইটা কাজ করতে পারে। এক, এটা হচ্ছে বেশি বেশি সোডিয়ামকে ধরে রাখে। কোত্থেকে ধরে রাখে? ওই যে কিডনি, সোডিয়াম কোত্থেকে বের হয়? কিডনির কোত্থেকে বের হয়? ডিস্টাল টিউবিউল, তোমরা পড়ছো না? কালেক্টিং টিউবিউল, তারপর হচ্ছে এরপরে হচ্ছে ডিসিটি, ওখানে হচ্ছে বেশি বেশি সোডিয়াম কি হয়ে যায়? বের হয়ে যায়। ওই বের হওয়াটাকে ঠেকায় কে? ঠেকায় অ্যালডোস্টেরনটা। বুঝতে পারছি? ও বেশি বেশি সোডিয়ামকে ধরে রাখে। সোডিয়ামের সাথে সাথে কে চলে আসে? পানি চলে আসে এবং পটাশিয়ামকে বের করে দেয়। আচ্ছা, সোডিয়াম এবং যদি পানি বেশি বেশি ধরে রাখি আমি, তখন আমার ব্লাডের মধ্যে ব্লাডের আয়তন বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়লে ব্লাড প্রেশার কি হয়ে যাবে? নর্মাল হয়ে যাবে, বা আগে যেটা কমে গেছিল ওটা আবার নর্মাল হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছি? একটা ফ্লো চার্ট দেখো, ব্লাড প্রেশার কম বা ব্লাড ভলিউম কমে গেছে বা কোনো কারণে অনেক বেশি বমি করতেছে, ডায়রিয়া হয়েছে, তখনও ব্লাড প্রেশার কি হয়ে যায়? কমে যায়। তার মানে ব্লাডের যে প্লাজমা অংশটা আছে এটা কমে গেছে কোনোভাবে। যখন কোনোভাবে বিভিন্ন কারণে আমার যখন ব্লাড প্রেশারটা কমে গেছে, এগুলো বিভিন্ন ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলোর কারণে আমার কি হতে পারে? ব্লাড প্রেশার কমে যেতে পারে। যখন একবার ব্লাড প্রেশার কমলো, আমার কিডনিতে কি হলো? জাক্সটাগ্লোমেরুলার কোষ থেকে রেনিন সিক্রেশন হলো। রেনিনটা গিয়ে কি করলো? আমার এনজিওটেনসিনোজেন যেটা হচ্ছে নিষ্ক্রিয় রূপ, এটাকে সক্রিয় রূপে আনলো, এনজিওটেনসিনে রূপান্তর করলো। এই এনজিওটেনসিনটা গিয়ে দুইটা কাজ করলো, একটা হচ্ছে রক্তনালীকে সংকুচিত করলো এবং হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন করলো। রক্তনালীকে সংকুচিত করলে কি হবে? বিপি। এই যে দেখো, এতক্ষণ ধরে এই যে ব্লাড ভেসেলের মধ্যে বা রক্তনালীর মধ্যে এতটুকু পানি, এখন আমি কি করলাম? এটাকে চেপে এতটুকু নিয়ে আসলাম, তাহলে ব্লাড প্রেশার কি হয়ে গেল? মোটামুটি নর্মাল হয়ে গেল। এটা একটা কাজ করতে পারি আমরা। আরো বেশি এটাকে ইফেক্টিভ করার জন্য ও কি করে? অ্যাড্রেনাল কর্টেক্সে যায়। অ্যাড্রেনাল কর্টেক্সকে কিডনির উপরে যে টুপিটা পরানো থাকে বা কিডনির উপরে যে একটা অর্গান বা গ্রন্থি আছে যেটাকে আমরা বলি সুপ্রারেনাল গ্রন্থি বা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, ওই গ্রন্থির কর্টেক্স এবং মেডুলা দুইটা পার্ট আছে। ওই কর্টেক্সে গিয়ে আমার অ্যালডোস্টেরনকে বেশি বেশি কি করে? রিলিজ করে। এই অ্যালডোস্টেরন কার উপর গিয়ে কাজ করে? আবার কিডনির উপর গিয়ে কাজ করে। কিডনি থেকে যে সোডিয়াম গুলো বের হয়ে যাচ্ছিল, পানি বের হয়ে যাচ্ছিল, তোমরা পড়ছিলা প্রতি মিনিটে কিডনিতে জিএফআর কতটুকু? 125 ml, তাই না? কিন্তু মূত্র তৈরি হয় কতটুকু? 124 নাকি 1 ml? 1 ml। 124 ml কি হয়ে যায়? শোষিত হয়ে যায়। এই যে 1 ml যেটা মানে মূত্র হিসেবে আসতেছে, ওখান থেকেও পানিটাকে টেনে কোথায় নিয়ে আসে? আবার ব্লাডে নিয়ে আসে। যখন ব্লাডে নিয়ে আসলে ব্লাডে ভলিউম বাড়লো, বিপি বেড়ে গেল। এটাই হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এটা যদি বুঝে যাও তাহলে তোমরা নিম্নচাপ ব্যয় রিসেপ্টর বুঝবে, এবং হচ্ছে চ্যাপ্টার 6 মানে যেটা জুলজি চ্যাপ্টার 4 এ আছে, এবং নিম্নচাপ ব্যয় রিসেপ্টর যেটা ওটা বুঝে যাবে, এবং হচ্ছে জুলজি চ্যাপ্টার 6 এ তোমরা অসমো রেগুলেশনটাও বুঝে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই